আসসালামু আলাইকুম এভরিওয়াল, আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আরেকটি নতুন ভিডিও নিয়ে আসলাম। যাচ্ছি বরিশালে। তো চিন্তা করলাম পদ্মা সেতুর তো প্রায় কাছাকাছি চলে আসছি, তো একটা পদ্মা সেতুর ভিডিও করেই যাই। তো আমি এখন এই যে আসছি হলো আপনার মাওয়া রেল স্টেশন। মাওয়া যে স্টেশন যাকে বলেন, বাম পাশে দেখা যাচ্ছে, এই যে দেখেন বাম পাশে মাওয়া রেল স্টেশন। তো পদ্মা সেতুর কাছাকাছি প্রায় চলে আসছি। চিন্তা করলাম পদ্মা সেতুটা একটা ভিডিও দিই আপনাদেরকে যাবার পথে। পদ্মা সেতু তো প্রায় 3 বছর পূর্ণ হয়ে গেল। তো 3 বছর পরে কী অবস্থা সেটাই একটু আপনাদেরকে দেখাই। সাথে থাকুন, চলতে থাকুন, যাত্রা আগাই আমরা। চলে আসলাম পদ্মা সেতুর কাছাকাছি। তো আমরা বাম দিক থেকে ঢুকে যাব, মোটরসাইকেল তো সেই জন্য বাম দিক থেকে ছোট রোডে দিয়ে সিঙ্গেল লাইন দিয়ে চলে যাব আমরা। সামনে দিয়েও যাওয়া যায় সোজা দিয়ে, হাতের বাম দিয়ে। তো আমি এদিক থেকে ঢুকে গেলাম বাম পাশ থেকে। এই যে দেখেন যে ব্রিজটা দেখা যায়, এটা হলো পদ্মা সেতুর যে রেল লাইন। তো এই যে বামে যে ব্রিজের মতো দেখা যায়, এটা থেকে ট্রেনটা যায়, রেল লাইন যেটাকে বলা হয় পদ্মা সেতুর নিচ দিয়ে গেছে। তো সেটা এখন আমাদের উপর থেকে যাচ্ছে, পরে আবার যে আমাদের নিচে ঢুকে যাবে। ডান পাশে যে ট্রাক স্কেল করে, ট্রাক যে গাড়িগুলো আছে ওভারলোড নিয়ে চলাচল করে যাতায়াত করে, তো তারা এই পাশে ওয়েট নেয় পদ্মা সেতুতে কয়টা নিয়ে ওঠা যাবে। তো তারই পার্কিং ডান পাশে। আর বাম পাশে যে পদ্মা সেতু রেলিংয়ের ব্রিজ। তো আমরা এই যে অলরেডি চলে আসলাম কাছাকাছি। রেলে মাওয়া চৌরাস্তা। তো আমরা এখান থেকে ডাইনে ঢুকে যাব। ডাইনে ঢুকে আমরা টোলের কাছাকাছি লাইনে ঢুকে গেলাম। এখন সামনে গেলে বামে ঢুকলেই টোল প্লাজা। এই যে আমরা টোল প্লাজার কাছাকাছি চলে আসছি। অতএব এই যে মেইন যে রোডটা, মোটরসাইকেল যদি সোজা যেতে দিত, যদি আমাদের জন্য আলাদা লাইন না হতো, তাহলে আমরা সোজা ঢুকে যেতাম একবারে। যেহেতু মোটরসাইকেলের জন্য আলাদা লাইন, সেজন্য আমরা যে বাম দিক থেকে জায়গায় যাচ্ছি, আমাদের জন্য আলাদা ছোট্ট করে লাইন করে দেওয়া আছে। কেন মোটরসাইকেল মানেই ঝামেলা, সবাই মনে করে মোটরসাইকেল ঝামেলা, সেই জন্য আমাদের জন্য আলাদা লাইন করে দেওয়া। এই যে পদ্মা সেতু টোল প্লাজা। টোল প্লাজার কাছাকাছি এই যে টোল প্লাজা, এই যে টোল ঘর যেখানে টোল দেওয়া হয়। তো জায়গায় টোল দিব 100 টাকা, মোটরসাইকেলের জন্য 100 টাকা পদ্মা সেতুর টোল। তো 100 টাকা দিব তাকে। 1000 টাকার নোট দিব, 900 টাকা আমাকে ফেরত দিবে। 1000 টাকা দিচ্ছি, আমাকে 900 টাকা ব্যাগ দিবে। 900 টাকা চিত্তর চলে যাব। তো এই যে টোল ক্রস করছি।
তো মূল পদ্মা সেতুতে ওঠার জন্য আগাচ্ছি আমরা। তো এই যে ডাইন পাশে দেখেন ইলিশ, পদ্মা সেতুর যে ইলিশ বিখ্যাত, তার আগে ইলিশের ছবি। এই যে উপর থেকে, এই যে উপর থেকে দেখেন ট্রেন লাইন, এই যে উপর থেকে যে লাইনটা গেল, যে ডাইন পাশে দেখা যায় ওইটা হলো ট্রেন লাইন। তো আমাদের উপর থেকে যাই, এখন আবার আমাদের নিচে ঢুকে যাবে, আমরা ওর উপরে উঠে যাব। তাই দেখেন আমরা বাম পাশ থেকে উপরে উঠে যাচ্ছি পদ্মা সেতুতে মূল, আর ট্রেন লাইন আস্তে আস্তে করে ওই যে নিচে ঢুকে গেল। একটু আপনাদেরকে ডাইন পাশে যাইয়ে দেখাই, ট্রেন লাইন ঢুকে গেল, আমরা উপরে উঠে যাচ্ছি। তো পুরো পদ্মা সেতুটা এনজয় করেন, দেখতে থাকেন। দেখেন কি পরিমাণ মানুষ নিচে একটা পিটিয়াবে, কি পরিমাণ। একবারে মূল সেতুর পরে আমরা এখন। তো সম্পূর্ণ ভিডিও দেখেন এবং উপভোগ করেন, আর সাথে থাকেন আমার।
পদ্মা সেতু পাড়ি দিয়ে চলে এলাম অলরেডি। তারপরেতে যে দেখেন পদ্মা সেতু এরিয়া শেষ, আমরা এখন জাজিরা প্রান্তে চলে আসছি। তো এই যে বাম পাশে দেখেন একটি এর মধ্যে দেখা যায় ক্যান্টনমেন্ট, যে বাম পাশে মাঠ দেখা যাচ্ছে, ওই যে বিল্ডিংগুলো দেখা যাচ্ছে, তাহলে ক্যান্টনমেন্ট, সেনাবাহিনী ক্যান্টনমেন্ট পদ্মা সেতুর উপরে জাজিরা ক্যান্টনমেন্ট। এখানে সম্পূর্ণ ক্যান্টনমেন্টটা দেখাচ্ছে। তো আমরা পদ্মা সেতু পাড়ি দিলাম, সম্পূর্ণ পদ্মা সেতুটা উপভোগ করছেন আপনারা। তো সবাই একটা করে লাইক দিবেন যাতে আমার ভিডিও বানানোর জন্য উৎসাহ বাড়ে, এবং অবশ্যই সবাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, প্লিজ সাবস্ক্রাইব নাও। তো আমরা যে পদ্মা সেতু পাড়ি দিয়ে অলরেডি যে উপর থেকে আবার এই যে ট্রেন লাইন চলে গেল আমাদের আগে, তো আমরা চলে যাচ্ছি। সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ আপনাদেরকে, এবং অবশ্যই সবাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন এবং লাইক কমেন্ট শেয়ার করবেন। তো ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।